কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত স্যানিটারি ল্যান্ডফিল থাকার পরেও শহরের সব ময়লা আবর্জনা ফেলা হচ্ছে মৃগী নদীর পাড়ে। শেরপুর পৌর এলাকার অষ্টমী তলায় আবর্জনা ডাম্পিং করার নির্দিষ্ট স্টেশন নির্মাণ করা হলেও দিনে ও রাতে ময়লা ফেলা হচ্ছে শহরের অপর প্রান্তের মিরগঞ্জ এলাকায় মৃগী নদীর পাড়ে। দুর্গন্ধ ও জীবাণুযুক্ত এসব নোংরা বর্জ্য নদীর পানিতে মিশছে, ফলে মাছ সহ জলজ প্রাণী হারাচ্ছে প্রাকৃতিক আবাসস্থল, বিলীন হচ্ছে জীব বৈচিত্র্য, হুমকিতে পড়ছে জনস্বাস্থ্য ও নদী নির্ভর জীবিকা। পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রী, পলিথিন, আবাসিক ও মেডিকেল বর্জ্য সহ এসব আবর্জনা এখানে ফেলতে বাধা দিলে পরিচ্ছন্নতা কর্মীরা দেয় নানা হুমকি ধামকি। একটি বর্জ্য পরিশোধনাগার থাকার পরেও এমন অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় ক্ষুব্ধ এলাকার হাজারো মানুষ। দ্রুত সময়ের মধ্যে এসব বর্জ্য অপসারণ করে নদী ও এলাকার পরিবেশ দূষণমুক্ত রাখার দাবি স্থানীয়দের। আশেপাশে যে বাড়িঘরগুলা সবসময় গন্ধ আমাদের রোগ ব্যক্তি সবসময় এই পোলাবানদেরকে, আমাদের মুরব্বী বয়স্ক লোক, এদেরও এই রোগ, এই ময়লার গন্ধর কারণে আজ আমাদের এই পরিণত। সব বন্ধু মনে করেন আমার বাড়ি সব থাকা হয় না, এরপরে নদীর মধ্যে মাছ টাছ মেরে খায় ছেলেরা, ওরাও থাকা পায় না, পরিবেশটা একবারে খারাপ হয়ে গেছে। এলাকার এই একটা গুরুত্বপূর্ণ রাস্তার মাঝে পৌরসভার ময়লা ফেলে আমাদের এলাকার বসবাসের ওইদিকে বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। দুর্গন্ধযুক্ত একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এবং কি বিভিন্ন প্রাণী, কুকুর, শিয়াল এবং কি আরো অন্যান্য ভয়ঙ্কর প্রাণী এদিক দিয়ে যাতায়াত করার জন্য অনেক অসুবিধা হয়ে গেছে। এই প্রাণীগুলোর জন্য বাচ্চারা স্কুলে যেতে পারে না, ময়লার জন্য পায়ে হেঁটে স্কুলে যেতে পারে না, গাড়ি ঘোড়াতে যাইতে পারে না, কোনো কিচ্ছু দিয়ে যাইতে পারে না। দুর্গন্ধ আমরা আনিগুনি করতে পারি না, এখানে বাড়ি ঘরে থাকতে পারি না, খুব দুর্গন্ধ আসছি। এই যে ময়লাটা ফেলাইতেছে, ময়লাটা ফেলায় পরিবেশ নষ্ট হয়ে গেছে গা। আর থাকুন যায় না, আমরা যে মিল কারখানার কাম করার পরে আমরা থাকতে পারি না, কদিন পর ময়লা আওলাই দেয়, এর মধ্যে ভাত দিয়ে খাওয়া যায় না। এখানে 90% অপচনশীল আবর্জনা প্রক্রিয়াজাত করা না গেলে ময়লা আবর্জনার সমস্যা সমাধান সম্ভব না। এই সমস্যার সমাধানে সরকারের অর্থনৈতিক সহযোগিতা প্রয়োজন। সাধারণ মানুষের দুর্ভোগ এড়াতে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন প্রকল্প হাতে নেয়ার আশ্বাস দিলেন পৌর প্রশাসক। অষ্টমীতলা বাস স্ট্যান্ড সংলগ্ন ল্যান্ডফিলে আমরা ময়লা ফেলি, সেই সাথে হচ্ছে যে মিরগঞ্জ জেলখানা সংলগ্ন আমাদের আইটি ল্যান্ডফিল আছে। যদিও অষ্টমীতলা বাস স্ট্যান্ড সংলগ্ন ল্যান্ডফিলটা বড়, কিন্তু পৌরসভায় যে পরিমাণে বর্জ্য উৎপাদন হয় সেটা ওই ল্যান্ডফিলে আসলে কাভার করে না, সেজন্য আমরা মিরগঞ্জ জেলখানা সংলগ্ন যে ল্যান্ডফিল সেটা আমরা এখনো ব্যবহার করছি। 2022 সালে UGIIP-3 প্রকল্পের আওতায় প্রায় 6.5 কোটি টাকায় 3 একর জমি অধিগ্রহণ এবং স্থাপনা নির্মাণে আরও 3 কোটি টাকা ব্যয়ে শহরের অষ্টমীতলায় শেরপুর পৌরসভা স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণ করা হয়েছিল।